এই না বাবা, খাও। হোয়াট ইজ দিস? আমার সাথে কি ফাজলামো করা হচ্ছে? এই সমস্ত কি খাবার? সামান্য অর্ধেক ডিম দিয়েছেন আমাকে খেতে। আপনি কি ভুলে গেছেন আমি কে? হ্যাঁ, আমার বাবাকে? আমার বাবা হচ্ছে এই এলাকার চৌধুরী। আমি চৌধুরীর একমাত্র সন্তান। আমার এই এলাকায় একটা নাম ডাক আছে, আমার বাবার একটা নাম ডাক আছে। আপনি জানেন আমি বাসায় কি দিয়ে খাই? আমার জন্য বড় বড় খাসির পাগুলা রাখা থাকে, আমার জন্য ইলিশ মাছের পেটি রাখা থাকে। এইসব ছাড়া আমি ভাত খাই না। আর আপনি আপনি এই সমস্ত দিয়ে আমার অপমান করতেছেন। হ্যাঁ, ফাজলামো করতেছেন আমার সাথে। বাবা তুমি রাগ করতেছো কেন? তোমরা তো ফোন দিয়ে আসো নাই, এজন্য যা আমার ঘরে আসলো তাই তোম করে দিছি খেতে। শুনো, সন্ধ্যার পরে বাজার করে তোম করে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তোমার মা বলতেছে তারা নাকি আমি ফোন দিয়ে আসতাম। আমি আমার শ্বশুর বাড়িতে আসবো, এখানে নাকি আমি ফোন দিয়ে আসবে। দেখছো তোমার মা, এই জন্য আমি বলছিলাম যে তোমাদের বাড়িতে আমি যাব না। তোমাদের মতো ফকির নিতে বাড়িতে গেলে আমার সম্মান থাকবে না। দেখছো এবার মিলছে? আচ্ছা মা, তুমি যখন জামাইকে আপ্যায়ন করতে পারবে না তাহলে এভাবে ডাকো কেন? আমরা না হয় আজকে না বলে এসেছি তাই তুমি এমন করেছো, এর আগেও এসেছি তাও তুমি দেখেছো আমার হাজবেন্ডকে সে এগুলোই দাও। কেন দাও মা? এই কি শুরু করছিস? হ্যাঁ, মো তোর হাজবেন্ড আমার মাকে অপমান করতেছে রীতিমতো, তুই কিচ্ছু দেখতেছিস না? তুই উল্টা মাকে কেন ধমকাচ্ছিস? হ্যাঁ বাবা বাবা, তুমি রাগ করতেছো কেন বাবা? রাগ করো না, আমার যা সামর্থ্য ছিল আমি তাই তো তৈরি করে দিছি তুম করে। দাও বাবা, আমি সন্ধ্যার পরে তুম করে ভালো রান্না করে খাওয়াবো। তাও তুমি যাও না বাবা, যাও না। রাখেন আপনার সন্ধ্যা। কিসের সন্ধ্যা? আপনার মতো ফকিররা যে কি করতে পারবে সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। সন্ধ্যার সময় সে আমার জন্য আনাম হাতি জবাই করে খাওয়াবে। আমি এই বাড়িতে আর থাকবো না বলে দিলাম, এক মুহূর্তেও না। আচ্ছা বাবা, তুমি এইভাবে কথা কইতাছো কেন? তুমি কি বুইলা গেছো আমি তোমার শাশুড়ি হই? শাশুড়ির লগে কেউ এমন করে কথা কয়? তোমার কথায় যেন আমি আঘাত পাইতাছি, তুমি কি একবারও চিন্তা করে দেও নাই? আমার যদি সমর্থ থাকতো তাহলে কি আমার দুই জামাইরে আমি ভালো মন্দ খাওয়াইতাম না? আমার কি ইচ্ছা নাই যে আমি আমার মাইয়ার জামাই করে ভালো মন্দ রান্না করে খাওয়াবো? আমার তো কপাল মন্দ দেখি তো আজকে তুমি আমার এতগুলা কথা শুনাইলা। দেখ মো, তোরা আর আমরা কেউ তো ফোন দিয়ে আসেনি। মার অবস্থা তো আমরা সবাই জানি, তাছাড়া আমাদের বাবা নেই। সেইখানে মা কিভাবে সংসারটা চালাচ্ছে, আমরা আসছি, আমাদের যে দুইটা ডাল ভাত দিচ্ছে এটাই তো আমাদের জন্য অনেক। তুই মাকে তারপর অপমান করছিস আর তোর হাজবেন্ডের পক্ষ নিয়ে তুই কথা বলছিস। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি এরা সবাই মিলে না এখানে আমাকে কিভাবে অপমান করবে সেই প্ল্যানিং আছে। আমি আর এই জায়গায় এক মুহূর্ত থাকবো না। দাঁড়ান, আপনি তো চৌধুরী বংশের অনেক বড় একজন শিক্ষিত মানুষ, তাই না? আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দেয়নি যে বাহিরের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, বা মা সমতুল্য মায়ের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? এত বড় বংশের ছেলে, এত বড় টাকা পয়সাওয়ালার ছেলে, সে কিনা এইভাবে কথা বলছে। ছি, লজ্জা করে না আপনার? আচ্ছা, আপনি কি বাসায় আপনার মায়ের সাথে ঠিক এইভাবে কথা বলেন যেভাবে আপনি আপনার শাশুড়ির সাথে কথা বলছেন? লজ্জা হওয়া উচিত। এইভাবে কথা বলার আগে 10 বার ভাবা উচিত। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি তো শ্বশুর বাড়িতে এসেছেন, রাইট? নিশ্চয়ই আপনি জানেন আপনার শাশুড়ি আছে। তাহলে আপনার কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল বাজার থেকে বড় বড় খাসির ঠ্যাং, বড় বড় ইলিশ মাছের পেটি, এই সমস্ত কিছু আপনাকে নিজে থেকে বহন করা। আপনি কি করেছেন? করেননি। উল্টো শ্বশুর বাড়িতে এসে কিভাবে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যায়, কিভাবে তাকে প্রেসারাইজ করা যায়, কিভাবে অপমান করতে হয়, সেটা কিন্তু খুব ভালো মতো শিখেছেন। শুনুন, এত বড় বড় রান খাওয়ার ইচ্ছা থাকলে তাহলে নিয়ে আসবেন। শাশুড়ির অপেক্ষায় কেন থাকেন? শ্বশুর বাড়িতে এসেছেন অথচ হাত পুরো খালি, ড্যাং ড্যাং করতে চলে এসেছেন। আপনি তো আপনার বাবার বাড়িতে অনেক কিছু দেখান, এত কিছু দিয়ে খাওয়ার পরেও আপনার স্বাদ মেটেনি। শুনুন, শ্বশুর বাড়িতে আসলে শুধু খাওয়ার জন্য না, একটু মানসিক জ্ঞান, ভালোবাসা এইসব বিস্তার করার জন্য আসেন। আমরা যে এসেছি শ্বশুর বাড়িতে খেতে না, এসেছি আমাদের মাকে দেখতে, তিনি কেমন আছেন, কিভাবে চলছেন। এই মেন্টালিটিটা মাথার মধ্যে ক্রিয়েট করেন। এইভাবে করে মানুষকে কোনো অপমান করেন না। আর তার থেকে বড় কথা, সে আপনার শাশুড়ি, আপনি তার সাথে এই টোনে কথা বলার কোনো রাইটসই রাখেন না। আর কখনো এই বাড়িতে আসবে না, চলো যাও। যান যান, আপনার মতো লোককে, নির্বোধ লোককে বোঝানোটা আমার সবচেয়ে বড় ভুল। মা সরি, আসলে আপনার জামাইয়ের সাথে এই ব্যবহারটা করা আমার মোটেও উচিত হয়নি। দেখুন, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। আপনি আমার শাশুড়ি, মানে আমার মায়ের সমতুল্য। আর কেউ যদি আমার মাকে আমার সামনে এইভাবে অপমান করে, অপদস্থ করে কথা বলে, তাকে ছোট করে, তাহলে এটা আমার কখনোই সহ্য হবে না। আর সব থেকে বড় কথা, সে আপনাকে কোনো সম্মান দিয়ে কথা বলছে না। তাই আমার কাছে মনে হয়েছে যে আমার মাকে সম্মান দিয়ে কথা বলবে না, তার সাথে এই ব্যবহারটা করাইছে। দেখুন প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। মা,
আমি একটা প্ল্যান করেছি, মাকে দিয়ে দাও। এতগুলো টাকা বাবা? 1 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে আপনি কিছু একটা ব্যবসা করে খান, যেটা দিয়ে আপনার কিছু টাকা ইনকাম হবে, যা দিয়ে আপনি আপনার সংসারটা চালাতে পারবেন। আর হ্যাঁ, এই টাকা যেটা ইনকাম হবে এটা সম্পূর্ণ আপনি আপনার ব্যাংকে গচ্ছিত রাখবেন, কারণ প্রতি মাসে আপনার এই ছেলে আপনাকে প্রতি মাসে হাত খরচ থেকে বাজার খরচ থেকে সবকিছু দিবে। আপনাকে আর কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না, কি বলো? হ্যাঁ